মায়ের অত্যন্ত কষ্ট হয়, মা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, মা শান্তি মতো থাকতে পারে না, মায়ের পেটটি বড় হয়, চলাফেরা করতে মায়ের কষ্ট হয়ে যায়। রে দুনিয়ার উম্মতিনীরা, তোমরা শুনে রাখো, ওই শিশু নবী যখন আমার পেটের মধ্যে যখন ছিল, যতদিন আমার পেটের মধ্যে ছিল, ততদিন আমি আমিনার কোনোই কষ্ট হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পেটটি বড় হয় না, আমার পেটটি বড় হয় নাই, আমাকে কষ্ট দেয় নাই, আমি তার জন্য কোনো কষ্ট পাই নাই। কারণ হচ্ছেন তিনি তো কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে আসে নাই, তিনি হচ্ছেন রহমতের নবী, তিনি হচ্ছেন করুণার ছবি, তিনি হচ্ছেন রহমত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি শুধু মক্কাবাসীদের জন্য নয়, আপনি শুধু মদিনাবাসীদের জন্য নয়, আপনি শুধু আরব কান্ট্রিদের জন্য নয়, আপনি শুধু বাংলাদেশের জন্য নয়, আপনি ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, নির্দিষ্ট ভূখণ্ডের জন্য আপনি রহমত নন, আপনি হচ্ছেন তামাম বিশ্ববাসীদের জন্য আপনি রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন গোটা বিশ্ববাসীদের জন্য, জগৎবাসীদের জন্য, জগৎ সমূহের জন্য, সকল জগতের জন্য তিনি হচ্ছেন রহমত। আলম মানে হচ্ছে জগৎ, আর আলামিন মানে হচ্ছে জগৎ সমূহ, সকল জগতের জন্য তিনি হচ্ছেন রহমত। দু জাহানের কান্ডারি নবী রহমাতুল লিল আলামিনের জন্ম হলো। দিনের বেলা যদি নবীজির জন্ম হতো, তাহলে রাতটা মন খারাপ করত, রাত মন খারাপ করত, আর রাত্রিবেলা যদি নবীজির জন্ম হতো, তাহলে দিনটা মন খারাপ করত, বঞ্চিত হতো, নবীজির রহমত থেকে বঞ্চিত হতো। এই জন্য রাতেও নয়, দিনেও নয়, রাত্রেও নয়, দিনেও নয়, রাত আর দিনের মাঝামাঝি সময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো। তিনি এমন একটি সময়, সুবহে সাদিকের সময় আল্লাহ রসুলের আগমন হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুবহে সাদিকের সময়, রহমতের সময়, ওই সময় যদি আল্লাহর কোনো গোলাম ওই তাহাজ্জুদের সময় যদি ওই সুবহে সাদিকের সময় যদি নামাজ আদায় করে আর আল্লাহর কাছে দোয়া করে, তাহলে